নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকেতে নতুন নিয়োগ 2026-এর একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। যারা দীর্ঘদিন থেকে বিএসকের ভ্যাকেন্সিসের জন্য ওয়েট করে আছো, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ এই বছরের, যেখানে মোট 2922টি পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো, যেখানে 2922টি পদে নিয়োগ করা হচ্ছে। এবং জানিয়ে রাখি, নিজের জেলার নিজের বিএসকে কেন্দ্রে কিন্তু তোমাদের পোস্টিং হচ্ছে, যেখানে 2922টি পদে মেল এবং ফিমেলকে নিয়োগ করা হচ্ছে। নিজ নিজ জেলার বিএসকে কেন্দ্রে তোমাদের পোস্টিং হবে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কি কি প্রসেস রয়েছে এবং কি কি উল্লেখ করা আছে প্রত্যেকটা বিষয় ভিডিওতে জানাবো। কোন পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি বারংবার রিকোয়েস্ট করছি অবশ্যই সম্পূর্ণ দেখবে। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি, দেখো নেম অফ দ্য পোস্ট, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, যে পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রে। রাজ্যের প্রতিটি জেলাতে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, সেখানেই তোমাদের পোস্টিং হচ্ছে। এবং রাজ্যে নিউলি যেখানে বাংলা সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে 1461টি, এই 1461টি যে বাংলা সহায়তা কেন্দ্র সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে অল ওভার যেটা ভ্যাকেন্সিস রয়েছে 2922টি। এই 2922টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেলকে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। তো ভিডিওটি বারংবার রিকোয়েস্ট করছি অবশ্যই সম্পূর্ণ দেখবে। দেখো, এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা তোমাদের বয়স থাকতে হবে, এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকতে হচ্ছে। মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40-এর মধ্যে বয়স তোমাদের থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। আর বয়সটি অবশ্যই 1 জানুয়ারি 2026 অনুযায়ী ক্যালকুলেট করা হচ্ছে। 18 থেকে 40 বছর বয়সী প্রত্যেকে এলিজেবল। আর অবশ্যই এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস তোমাদের থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। যে কোনো পার্সেন্টেজে অ্যাপ্লাই করতে পারো, উচ্চ মাধ্যমিকে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, মিনিমাম নাম্বারে পাস করলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর মনে রাখতে হবে তোমাদের, যেহেতু ডেটা এন্ট্রি পদে নিয়োগ করা হচ্ছে, ডিইও পদে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, পাশাপাশি কম্পিউটার জানা থাকলে অবশ্যই তোমরা প্রত্যেকে এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি দেখতে থাকো, কোন পরীক্ষা দিতে হবে আর কি বলা আছে প্রত্যেকটা বিষয়ে A to Z আলোচনা করছি ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং পরীক্ষার সেন্টার পরবর্তীতে এদের অফিসিয়াল সাইটে প্রকাশিত করে জানানো হবে যে কোন কোন জেলাতে বা কোন কোন সিটিতে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে সেটাও তোমরা দেখে নাও, যেখানে এমসিকিউ রিটেন এক্সাম, এমসিকিউ টাইপের একটি পরীক্ষা দিতে হবে অফলাইন বেসে, অর্থাৎ ওএমআর শিটে তোমাদের পরীক্ষা দিতে হবে, ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। এরপরে থাকবে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ লিখিত পরীক্ষার পর কম্পিউটার টেস্ট হবে। এই দুটি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করবে প্রত্যেকেরই প্রথমে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে, এবং যে সকল প্রার্থী এই পরীক্ষায় পাশ করবে তারা কম্পিউটার টেস্টে ডাক পাবে। ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে, এবং যে পরীক্ষাটি দিতে হচ্ছে 100-র মধ্যে একটি পরীক্ষা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 4টা করে অপশন থাকবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। যেখানে টোটাল 50টি প্রশ্ন দেওয়া হবে, 50টি প্রশ্নের তোমাদের পরীক্ষা থাকবে, যেখানে পরীক্ষার জন্য সময় পাচ্ছ 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা পরীক্ষার জন্য সময় থাকবে। অল কোশ্চেন আর কম্পালসারি ইন নেচার, দেয়ার উইল বি 50 কোশ্চেন ইন অল। যেখানে উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র দেওয়া হবে বা প্রশ্নপত্র সেট করা হবে উচ্চ মাধ্যমিক লেভেলের, 12 স্ট্যান্ডার্ড কোশ্চেন লেভেল সেট করা হচ্ছে। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এবং যে সকল বিষয়ের উপর প্রশ্ন দেওয়া হবে বা পরীক্ষা হবে সেটাও তোমরা দেখে নাও। যে সমস্ত বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, জেনারেল নলেজ, এরিথমেটিক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে। যেখানে 50টি প্রশ্নের মান 100, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। এই 100-র মধ্যে পরীক্ষা থাকছে, যে যত ভালো ফল করবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। এবং 3টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের ডিডাক্ট করা হবে। তো আশা করি বুঝতে পারলে এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং সিলেকশন প্রসেসের বিভিন্ন রুলস এখানে উল্লেখ করা আছে, একবার অবশ্যই নোটিশটি দেখে নেবে, টেলিগ্রামে দিয়ে দিয়েছি, একবার অবশ্যই দেখে নেবে কোন কোন রেশিওতে পাস করা হবে বা কত রেশিওতে এখানে কম্পিউটার টেস্টে ডাক পাবে, প্রত্যেকটা বিষয় উল্লেখ করা আছে, একবার অবশ্যই নোটিশটি দেখে নেবে, আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। এরপরে দেখো, এরপরে আর কি বলা আছে।
এখানে অ্যাপ্লাই কী করে করবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই করার জন্য এগিয়ে বাংলা বিএসকে পোর্টালে তোমাদের ভিজিট করতে হবে, অথবা WTL এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এদের যে অফিসিয়াল সাইট এগিয়ে বাংলা অথবা WTL অথবা বিএসকে পোর্টাল, এই কয়টি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে অ্যাপ্লাই করার আগে প্রথমে রেজিস্টার করতে হচ্ছে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে। সেখান থেকে OTP দেওয়া হবে, সেই OTPটি সঠিকভাবে এন্টার করতে হবে। তারপরে তোমাদের যে সমস্ত ম্যান্ডেটারি ডকুমেন্টগুলো আছে প্রত্যেকটা আপলোড করতেই হবে, যেমন তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট এবং প্রত্যেকটা ডিটেলস এখানে অবশ্যই সঠিকভাবে মেনশন করতে হবে। যেমন প্রার্থীর নেম, জেন্ডার, যদি কোনো কাজ থেকে বিলং করো সেক্ষেত্রে মোবাইল নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, রেসিডেন্সিয়াল পুরো অ্যাড্রেসটা উল্লেখ করতে হচ্ছে। এরপরে ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, মাদার্স নেম, গার্জিয়ান নেম সেগুলো উল্লেখ করতে হচ্ছে। কোয়ালিফিকেশান এবং কম্পিউটার ডিটেলস প্রত্যেকটা বিষয় সঠিকভাবে উল্লেখ করতে হবে, এবং যা যাবতীয় ডকুমেন্টগুলো আপলোড করতে বলবে প্রত্যেকটাই তোমাদের এখানে সঠিকভাবে সঠিক মাপে আপলোড করতে হবে। যে জেলায় বসবাস সেই জেলাতে অ্যাপ্লাই করতে হবে, সেই জেলাতেই তোমাদের পোস্টিং হবে। অন্য কোনো জেলাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না বা পোস্টিং হবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। নিজের জেলাতেই তোমাদের পোস্টিং হচ্ছে এবং নিজের জেলাতেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এবং তোমাদের জানিয়ে রাখি, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, জব রেসপন্সিবিলিটি কী বলা আছে দেখো। ডেটা এন্ট্রি অপারেটরের কাজ কী থাকে সাধারণত, সেই কাজগুলি তোমাদের করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প আছে, সেই সমস্ত প্রকল্পের ফর্ম ফিল আপগুলো করতে হবে, যেমন ডেটা এন্ট্রিগুলো করতে হবে, ডেটাগুলো কালেক্ট করে এন্ট্রি করতে হবে। এই সমস্ত যে কাজগুলো মেনলি সেই কাজগুলোই তোমাদের করতে হচ্ছে। পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে তোমাদের কাজ থাকবে, এবং পাশাপাশি সানডে এবং পাবলিক হলিডেতে তোমাদের কাজ বন্ধ থাকবে। বাকি প্রত্যেকটা দিনই কিন্তু তোমাদের কাজ থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। 2922টি পদে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ, নিজের জেলাতে সরকারি পদে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ, যেখানে DEO পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, তবে এখনও অ্যাপ্লাই করার লিঙ্ক পাবলিশ হয়নি। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল সাইটে অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি bsk.wb.gov.in এই অফিসিয়াল সাইটে অ্যাপ্লাই করতে পারো, অথবা WTL এই অফিসিয়াল সাইটে গিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে এখনও অ্যাপ্লাই লিঙ্ক পাবলিশ হয়নি। খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। দীর্ঘদিন থেকে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, একটা গুরুত্বপূর্ণ নিয়োগ। যেহেতু রাজ্যে বহু নতুন নতুন বিএসকে কেন্দ্র ওপেন হয়েছে, সেক্ষেত্রে সেই সংখ্যাগুলো কিন্তু পূরণ করা হবে 2922টি। আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ রয়েছে এই মুহূর্তে। যারা এখানে অ্যাপ্লাই করতে চাও প্রিপারেশান স্টার্ট করে দাও, যেখানে 100 নম্বরের পরীক্ষা থাকবে। এখন থেকে প্রিপারেশান স্টার্ট করে দিতে হবে। এবং যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করব, এবং যখনই অ্যাপ্লাই শুরু হবে সবার আগে ভিডিও করে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দেবো। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।